চলতি মৌসুমের আম পাড়ার সময়সূচি ঘোষণা করেছে রাজশাহী জেলা প্রশাসন। আগামী 15ই মে থেকে সব ধরনের গুটি আম গাছ থেকে নামাতে পারবেন চাষিরা। বুধবার সকাল 10টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আক্তার। এ সময় তিনি বলেন, নিরাপদ ও পরিপক্ক আম বাজারজাত করতে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। সকল প্রকার গুটি আম 15ই মে থেকে সংগ্রহ শুরু করা হবে। গোপালভোগ আম 22শে মে থেকে, রানী পছন্দ লক্ষণভোগ 25শে মে থেকে, হিমসাগর বা খিরসাবাদ 30শে মে থেকে, বানানা ম্যাঙ্গো বা ল্যাংড়া, বানানা ম্যাঙ্গো এবং ল্যাংড়া হবে হ্যাঁ দুইটা যা কালারে 10ই জুন থেকে, আম্রপালি ফজলি 15ই জুন থেকে, বাড়ি 4 বাড়ি আম 4 যেটা সেটা 5ই জুলাই থেকে, আশ্বিনা যেটা 10ই জুলাই, গৌরবতী 15ই জুলাই এবং কাটিমন যেটা এখন আমাদের সারা বছর হয় সারা বছরই হবে, এবং বাড়ি আম 11 যেটা সেটা সারা বছর যেটা হয়। তাহলে মোটামুটি আমরা ক্যালেন্ডারটা এবার পেয়ে গেলাম এবং 15ই মে আগে কোনো আম নামবে না। 15ই মে থেকে শুরু হবে আমাদের গুটি আম। জেলা প্রশাসক আরও বলেন, দুর্যোগজনিত কারণে যদি চাষিদের আগাম আম পাড়ার প্রয়োজন হয় তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়েই তা করা যাবে। এবং এটি আমাদের একটা দায়িত্বের পর্যায়ে পড়ে যে আমরা সারা বাংলাদেশের মানুষকে কিরকম আম আমরা উপহার দিতে পারবো। ফ্রেশ, সুন্দর, জীবাণুমুক্ত, কীটনাশক মুক্ত সুন্দর আম আমরা উপহার দিতে চাই। সেক্ষেত্রে কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা হয়তো আম পরিপক্ক হওয়ার পূর্বেই সেটিকে বাজারজাত করার উদ্দেশ্যে হয়তো গাছ থেকে পেড়ে ফেলেন এবং সেটাকে কেমিক্যাল মিশ্রিত করতে পারেন। তো এই বিষয়টাও আমরা দেখবো। এদিকে রাজশাহীর বাঘা উপজেলার অনিমা অ্যাগ্রোর ম্যানেজার সোমেন মণ্ডল বলছেন, গত বছরের তুলনায় এবার আমের ফলন কম হয়েছে, তবে আগামী 1 মাসের মধ্যেই আম পেকে যাবে বলে আশাবাদী তিনি। আমাদের এই বাগানের আম দেখছেন হিমসাগর আম। আমাদের গত বছর এই বাগানে আম কম এসেছিল, এবার মনে করেছিলাম প্রচুর আম আসবে, সেটা মনে করেছিলাম, কিন্তু মুকুল এসেছিল অনেক প্রচুর, কিন্তু আমের গুটি এসেছে কম। কিন্তু এই আম যদি পাকার কথা বলি তাহলে এই আম পাকতে এখনো সময় লাগবে, গোপালভোগ পাকতে সময় লাগবে এখনো 15 থেকে 20 দিন, এবং যে হিমসাগর যেটি সবচেয়ে মিষ্টি আম আমরা বলে থাকি সেই আমটি পাকতে সময় লাগবে এখনো 1 মাসের অধিক সময় লাগবে, কারণ এই আমগুলো নিয়ে এখনো ভিতরের যে শক্ত আবরণ, যে আটি বলি আমরা, যেটি সেই আবরণটাই এখনো আসেনি, সেজন্য এই আম পাকতে এখনো সময় লাগবে বেশি। কিছু কিছু গুটি আম এই সময় পাকলেও এবছর কিন্তু সেই গুটি আমগুলো এখন পর্যন্ত একটু পাকা আমরা বাগানে পাইনি বা দেখিনি পাকতে এখন পর্যন্ত। অন্যদিকে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী ওসমান আলী বলেন, আম পাকতে ও বাজারজাতকরণে এখনো আরও 20 থেকে 25 দিন সময় লাগবে। এরপরেই ক্রেতারা তাদের পছন্দ মতো আম কিনতে পারবেন। আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে একজন আম ব্যবসায়ী। আপনারা জানেন আমাদের চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে বিখ্যাত হচ্ছে আম। সেই জায়গা থেকে আমের ফলন নিয়ে আমরা খুব আশাবাদী। আমরা আশা করি 20 থেকে 25 দিনের মধ্যে আমরা পাকা আম পেয়ে যাব এবং সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। এবছর রাজশাহীতে 19,603 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। সম্ভাব্য মোট উৎপাদন 2,60,000 মেট্রিক টনেরও বেশি। পর্যাপ্ত মনিটরিং, সচেতনতা এবং সঠিক সময় বজায় রেখে বাজারজাতকরণ হলে এবারের আম মৌসুম রাজশাহীর কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা রাখেন জেলা প্রশাসক আফিয়া আক্তার। উত্তরভূমি ডেস্ক, রাজশাহী। গৌরবতী 15ই জুলাই নিশ্চিত করবো ইনশাআল্লাহ এই আমগুলো এইভাবেই বাজারজাত হবে।